নেতাজি ইনডোর স্টেডিয়ামে জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ। যুবভারতী কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে করা চেকিং, তারপরে প্রবেশ করানো হচ্ছে সকলকে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ব্যবসায়ী সম্মেলন এবং ব্যবসায়ী সম্মেলনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোরে জলের বোতল নিয়ে ঢোকার নিষেধাজ্ঞা এবং নেতাজি ইনডোর স্টেডিয়ামে জলের বোতল নিয়ে প্রবেশে নিষেধ। যুবভারতী কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত। নেতাজি ইনডোরে ব্যবসায়িক সম্মেলন এবং সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়িক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, কিন্তু নেতাজি ইনডোরে কিন্তু কড়া চেকিং, অপ্রীতিকর ঘটনা এড়াতে যুবভারতী থেকে শিক্ষা নিয়ে সেখানে ইতিমধ্যেই কিন্তু জলের বোতলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ। ব্যবসায়ী সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल की सौंधी माटी की खुशबू, माँ माटी मानुष। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, নেতাজি ইনডোর স্টেডিয়ামে ব্যবসায়ী সম্মেলন এবং ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট এখনই কিন্তু এসে পৌঁছেছেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আমরা জানি যে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত যে ব্যবসায়ী সম্মেলন, সেই ব্যবসায়ী সম্মেলনে কিন্তু অংশগ্রহণ করছেন তিনি। এবং আমরা দেখতে যে প্রাক্তন অমিত মিত্র রয়েছেন, ববি হাকিম, ফেরহাদ হাকিম, সুজিত ঘোষ, শশী বাজার সহ একাধিক মন্ত্রীরা এবং সর্বোপরি সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতি যারা সদস্যরা রয়েছেন রাজ্য জুড়ে, তারা কিন্তু আজকে এই ব্যবসায়ী সম্মেলনে এসেছেন। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যারা ব্যবসা করেন তাদেরকে নিয়ে কিন্তু মূলত আজকে এই ব্যবসায়ী সম্মেলন, যেখানে বিভিন্ন দিক নির্দেশনা মুখ্যমন্ত্রী দিতে পারেন। তার কারণ খুচরো এবং মাঝারি শিল্পের উপরে মুখ্যমন্ত্রী বরাবরই কিন্তু জোর দিয়েছেন এবং সেই কারণে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে খালিদের। আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে জানিয়ে রাখি ইতিমধ্যেই সেখানে মনোজ পান্থ, তাকেও দেখা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছেন নেতাজি ইনডোরে ব্যবসায়ী সম্মেলনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা চত্বর এবং চেকিং চলছে গোটা চত্বরে এবং নেতাজি ইনডোরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। Honorable Chief Secretary, আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছেন চিফ সেক্রেটারি মনোজ পান্থ নেতাজি ইনডোরে ব্যবসায়িক সম্মেলনে। আবারও রয়েছেন, যোগাযোগ করতে পেরেছি আমি খালেদের সঙ্গে। খালেদ, যেমনটাই জানাচ্ছিলে তুমি, তুমি যেমনটাই জানাচ্ছিলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একেবারে মন্ত্রী আসীন হয়েছেন এবং আমরা জানি যে এই যে ব্যবসায়ী সম্মেলন, সেই ব্যবসায়ী সম্মেলনে কিন্তু রাজ্য জুড়ে যে সমস্ত ক্ষুদ্র মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যবসায়ী সমিতি বা সংগঠন রয়েছে, সবাই কিন্তু আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন। বলা যেতে পারে যে শিল্পের যে জোয়ার পশ্চিমবঙ্গে আসবে তারই কিন্তু একটা অন্যতম একটা ভিত্তি বলা যেতে পারে। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় খুচরো এবং মাঝারি শিল্পের উপরে জোর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গে যাতে খুচরো ও বাজারে শিল্পের উন্নতি হয় এবং সেই উন্নতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে যাতে এই যে যারা খুচরো ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী আজকে এই ব্যবসায়ী সম্মেলনের মধ্যে দিয়ে কি ঘোষণা করেন সেই দিকে তাকিয়ে রয়েছেন এই সমস্ত পশ্চিমবঙ্গে খুচরো ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোরের ব্যবসায়ী সম্মেলন এবং সেই সম্মেলনের মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্থ, এবং অন্যান্যরা উপস্থিত রয়েছেন মঞ্চে।
ইতিমধ্যে সরাসরি সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু আজকে যে ব্যবসায়ী সম্মেলন, সে সম্মেলনের উপস্থাপনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে পশ্চিমবঙ্গে জুড়ে যে সমস্ত খুচরো ও মাঝারি শিল্পের যারা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন রয়েছে, বিভিন্ন ব্যবসায়ী সমিতি রয়েছে, আজকে তাদেরই কথোপকথন এবং তাদের পক্ষ থেকে বিশেষ করে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন যারা রয়েছে, তাদের দ্বারা কিন্তু আয়োজিত আজকে বিশ্ব ব্যবসায়ী সম্মেলন। সেই ব্যবসায়ী সম্মেলনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সরাসরি মুখ্যমন্ত্রী কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। কিন্তু তিনি উপস্থিত হননি। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রয়েছেন পুর নগরায়ণ দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, রয়েছেন বেশ, একেবারে খালিদ তুমি সঙ্গে থাকো, ফিরবো আবার। মহিলারা মার্চ করবেন। দিদি মহিলাओं के प्रतिनिधि हैं। মহিলাओं के विकास के लिए মহিলাদের ডেভেলপমেন্টের জন্য সবসময় দিদি বলে আসেন আর কাজও করে রাখেন। অনেকটা স্কিম আছে, বাচ্চা মেয়েরা যারা স্কুলে পড়াশোনা করেন তাদের থেকে নিয়ে ব্যবসায়ের জন্য যারা মহিলারা আছেন, ক্ষুদ্র শিল্প, হ্যান্ডিক্রাफ्ट, डिफरेंट टाइप्स ऑफ बिजनेस, महिलारा बंगाल की प्रतिनिधि। हमारी आज जीआई टैग की 31 ब्रांड्स हैं जो माननीय मुख्यमंत्री के सामने प्रेजेंट करेंगी। श्रीमती प्रज्ञा झुनझुनवाला जी उनमें साथ दे रही हैं। एक एक करके आएंगी और दीदी के सामने एक मार्च बंगाल की संस्कृति, एग्रीकल्चर एंड नेचुरल प्रोडक्ट्स, हैंडलूम एंड टेक्सटाइल्स, हैंडीक्राफ्ट्स and artisan products, leather and other crafts. Apart from this, cultural and intangible heritage. दार्जिलिंग की चाय की अगर बात आती है तो लोगों को बंगाल याद आता है। रसगुल्ला की बात अगर आती है तो अमेरिका में भी लोग बंगाल को याद करते हैं। सुंदरबনের हनी, জয়নগরের মোয়া, গোবিন্দভোগ চাল, ধান, তুলাই পাঞ্জি রাইস, রাঁধুনি পাগল রাইস, বর্ধমান মিহিদানা, বর্ধমান সীতাভোগ, বাংলা রসগোল্লা সারা বিশ্বে খ্যাত। आइए जल्दी कृपया प्लीज बढ़ें। সবাইকে নমস্কার জানাই। আজ আমরা চলছি মাটির গন্ধ নিয়ে আর নারীর শক্তি নিয়ে। মা মাটি মানুষের উপস্থিতিতে শ্রীমতী মমতা ব্যানার্জির শক্তি আর আশীর্বাদ নিয়ে। এই মাটি শুধু মাটি নয়, এই মাটি বাংলার পরিচয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মাটির কাছে মানুষ ফিরে যায় বারবার। আজ বাংলার মেয়েরা মাটির কাছে থেকে বাংলার গর্ব নিয়ে চলেছে, মা মাটি মানুষের পথে চলেছে। দিস ইজ বেঙ্গলস জিআই প্রাইড। কামিং আপ ইজ এগ্রিকালচার এন্ড প্লান্টেশন। এই সেক্টর হলো বাংলার প্রাণ। ক্ষেত, বাগান, চা, ধান সবকিছুর পিছনে আছে মেয়েদের শ্রম। किसान सिर्फ अन्नदाता नहीं, पहचान का रक्षक है। दार्जिलिंग चाय भारत की सबसे प्रतिष्ठित जीआई में से एक उन महिलाओं की विशेषज्ञता से आकार लेती है जो प्लांटेशन वर्कफोर्स का लगभग 60% हिस्सा है। सुंदरबन हनी डेल्टा क्षेत्र की दृढ़ता का प्रतीक है। गोविंदभोग राइस, तुलाईपंजी राइस, राधुनी पागल राइस, ये जीआई प्रोडक्ट्स बांग्ला की माटी और मेहनत के चिन्ह हैं। Coming up, handloom and textiles, woven by women, worn by the world. Each thread here tells a story of patience, of skill, of generations of Bengal artisans who wove dignity into the fabric. এই মেয়েরা একলা চলছে না, তারা বাংলাকে নিয়ে চলছে। पश्चिम बंगाल के हैंडलूम जीआई बालूचरी साड़ी, जामदानी साड़ी, मुर्शिदाबाद और मालदा सिल्क और नक्शी काथा। नक्शी काथा में घर आधारित कढ़ाई के माध्यम से महिलाएं साधारण कपड़ों को उच्च मूल्य वाले कलात्मक उत्पादों में बदल देती हैं। गरड़ साड़ी, कंगेल साड़ी, ये सब जीआई टेक्सटाइल्स बंगला की परंपरा और शिल्प है। कमिंग अप, टेराकोटा एंड क्ले सेक्टर। टेराकोटा एंड क्ले सेक्टर পশ্চিমবঙ্গের হস্তশিল্প ঐতিহ্য। बंगाल की माटी, मेहनत और कला की कहानी बयान करती है जीआई टेक की महिलाएं। बहुत बहुत धन्यवाद। एंड नाउ आई रिक्वेस्ट आवर प्रेसिडेंट श्री सुशील पोद्दार जी टू एड्रेस दी ऑगस्ट गैदरिंग। श्री सुशील पोद्दार।